এমন কিছু পাপ আছে যে পাপগুলো বান্দা কন্টিনিউয়াসলি করতে থাকলে তার রিজিকটা একসময় বন্ধ হয়ে যায়। রিজিকের দরজাটা ক্লোজ হয়ে যায় এমনভাবে যে রিজিকের দরজা যদি একবার ক্লোজ হয়ে যায়, এটা খোলা বড্ড কঠিন হয়ে যায়। রিজিকের বরকতটা কমে যায়, রিজিকটা হারিয়ে যায়। একটা সময় গিয়ে মানুষটা খাবারের জন্য, রিজিকের জন্য হাহাকার করে, গরিব হয়ে যায়, রাস্তার ভিখারি হয়ে যায়। এমন কিছু পাপ আছে যে পাপগুলো আমরা না বুঝে করি। আমরা যে পাপগুলো করছি, উই হ্যাভেন্ট এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই পাপগুলো করেই যাচ্ছি। সে পাপগুলো কি, আমরা কেমনে বাঁচবো, সে পাপগুলো আজকে আমরা জানতে চাই। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যে পাপের জন্য আপনার রিজিকের দোয়ার বন্ধ হতে পারে, সংকীর্ণ হতে পারে, কমে যেতে পারে, সবচেয়ে বড় পাপটা হচ্ছে সুদের পাপ। সুদ খাওয়া, সুদ খাওয়া যে কত বড় গুনাহ, আল্লাহর হাবিব বলেছেন সুদের ব্যবসা করা, সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কোনো পাপের ব্যাপারে এমন কোনো কথা আসে নাই যে এই পাপ করলে তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করছো, কোনো পাপের ব্যাপারে কথা নাই এরকম। কিন্তু সুদই এমন একটা গুনাহ যে পাপের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন সুদ যে খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়। কত বড় মারাত্মক পাপ, জাস্ট চিন্তা করেন। মনে হয় যে সুদের মাধ্যমে আমার তো ইনকাম বাড়তেছে, টাকা বাড়তেছে, আমার হেল্প হচ্ছে, আমার এই হচ্ছে, আমার ওইটা বাড়তেছে, সম্পদ বাড়তেছে। বাট বেসিকলি দিন শেষে আপনি এমন একটা পাপ করছেন যে পাপটা আপনার ফিউচারে আপনার রিজিকের দরজাকে সংকীর্ণ করে ফেলবে, রিজিকের দরজাকেই বন্ধ করে ফেলবে। এজন্য সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুদ নেওয়া কিংবা দেওয়া কোনো অন্যায় আমরা যেতে চাই না। আল্লাহ আমাদের সুদ মুক্ত জীবন দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার, যেই পাপে রিজিক বন্ধ হয়ে যায় তার ভেতরে সবচেয়ে বড় অন্যতম পাপ হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, আল্লাহর কাছে শুকর গুজার না হওয়া। আপনার কাছে যা আছে তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ। যতটুকু আছে আপনি ততটুকুতেই সুখী। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যদি আমার দিয়ে সুখী হও, আমি তোমার থেকে নিয়ে সুখী। আল্লাহ যদি তুমি আমার থেকে কেড়ে নিয়ে সুখী হও, আমি তোমার বান্দা হিসেবে তাতেই খুশি। আল্লাহ তুমি আমারে বেশি দাও তাতেও খুশি, তুমি আমারে কম দাও তাতেও আমি খুশি, তুমি আমারে একদমই না দাও তাতেই আমি খুশি। তুমি যদি বলো ইয়েস তাতেও আমি খুশি, তুমি যদি বলো নো তাতেও আমি খুশি, তুমি যদি আমায় গরিব বানাও তাতেও খুশি, ধনী বানাও তাতেও খুশি। আল্লাহ তুমি আমার সঙ্গে যা করবা তাতেই আমি করবো আলহামদুলিল্লাহ। এই যদি হয় আপনার অ্যাটিটিউড, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকর গুজার হতে পারো, তোমার যে নিয়ামতটা আজকে আছে, তুমি যদি শুকর গুজার হয়ে কৃতজ্ঞ হতে পারো, আমি আল্লাহর সাথে সাথেই সে নিয়ামতটাকে দ্বিগুণ বাড়ায় তোমাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সো শুকর গুজার হবেন, বি গ্রেটফুল অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ, ডোন্ট ফিল রিগ্রেট অ্যাবাউট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ। যা আছে তাতে খুশি হয়ে যান, যা নাই তা নিয়ে কমপ্লেন করবেন না। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ না চাইলে না দিবে, ডাজন্ট ম্যাটার ফর মি। আই জাস্ট হ্যাভ টু বি গ্রেটফুল ফ্রম মাই ওন প্লেস। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি যা দিয়েছো আমি তাতে কৃতজ্ঞ আছি, আমি পড়ছি আলহামদুলিল্লাহ। সকল রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুকর গুজার হতে হবে, নাশুকরি করলে রিজিকের দরজাটা বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। দ্যাটস এ বিগ সিন, দ্যাটস এ বিগ সিন, বিগ ক্রাইম। এত বড় পাপ, এটা আমরা বুঝি না, আমরা কল্পনাই করি না। অকারণে আমরা আত্মীয়তার সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে ফেলি। এক হচ্ছে মাঝে মাঝে যোগাযোগ হয়, কথা হয়, মোটামুটি একটা লেভেলের সম্পর্ক আছে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। বাট এমনও সম্পর্ক আছে 10 বছর একবার কথা হয় না, জানাজার নামাজের সময় না আসলে, রক্তের কেউ না মরে গেলে দেখাই হয় না। এটা কোনো আত্মীয়তার সম্পর্ক বলে আমি পার্সোনালি বিলিভ করি না। হয়তো আমাদের জীবনে এমন কোনো সম্পর্ক থাকতে পারে যে আমরা কোনোদিন খোঁজও রাখি না, কোনোদিন কথাও বলি না, বছরে একবার দেখাও হয় না, এটা ঠিক না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ঈমানের আলামত, এটা মুমিনের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব এটা। অতএব যদি আপনি অকারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন, আপনার রিজিকের দরজাটা সংকীর্ণ হতে পারে, রিজিকটা কমে যেতে পারে। 4 নম্বর, যেই পাপে বান্দার রিজিকের দরজাটা ক্লোজ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, সবচেয়ে বড় পাপটা হচ্ছে, অন্যতম পাপ হচ্ছে অসততা। মানে কি বলবো এটাকে, আপনার ভিতরে অনেস্টি নাই, লয়্যালটি নাই, কথা 10টা কইলে কম 9টাই মিথ্যা। এটা তো আপনার ভিতরে সততা নেই, আপনি তো অসৎ মানুষ। সততা যার ভেতরে আছে, ইনকাম তার কম হলেও রিজিকে তার বরকত হয়। আপনারা কি খেয়াল করেছেন, ইমামের বেতন কিন্তু খুবই কম হয়। ইমাম, খতিব, মাদ্রাসার খেদমত যারা করে, মোটামুটি বেতন অনেকই কম বলতে গেলে, তবুও তারা অনেকটা হ্যাপি। আল্লাহ রিজিকে বরকত দিয়েছে, কারণ ওদের মধ্যে কোনো হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, কারো মেরে খায় না, চাঁদাবাজি করে খায় না। অতএব মাথায় রাখবেন, যদি আপনার মাঝে সততার ইনকাম থাকে, সৎ পথে আপনি থাকতে পারেন, আপনার রিজিক ঠিক থাকবে। যদি আপনি বেঈমান হন, বাটপারি করেন, মানুষের টাকা মেরে খান,
মানুষের থেকে টাকা মেরে ছিনায় নেন, এটা কোনো বরকত নাই। একটা সময় গিয়ে আপনার রিজিকের দুয়ারটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত অসৎ পথ থেকে বাঁচায় রাখুন। পরের সবাই আমিন। 5 নম্বর, যে বান্দা সালাত আদায় করার অবহেলা করে, যার নামাজ অবহেলা আছে, তার রিজিক কোনো বরকত থাকে না। নামাজ যা ঠিক আছে, রিজিক তার কম হলেও আল্লাহ এটাকে পোষায় দেয়। আর যদি নামাজে ঠিক না থাকে, নামাজ অবহেলা করে, তার কাছে অনেক থাকলেও তার মনটা সংকীর্ণ হয়ে যায়। দেখবেন যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তার আছে অনেক, কিন্তু ওর মুখের মধ্যে আপনি মুচকি হাসি দেখবেন না। কারণ নামাজি যে হবে না, তার প্রয়োজনটাকে আল্লাহ বাড়ায় দিবে। আর যে নামাজি হবে, তার প্রয়োজনটাকে আল্লাহ কমায় দিবে, সে অল্পতেই খুশি হয়ে যাবে। আর যে নামাজি হবে না, তার কাছে অনেক কিছু থাকলেও তার ভেতরে ফিল হবে যে আই হ্যাভ নাথিং, আমার হয়তো বা কিছুই নাই। দেখবেন সে নাখুশ, তার মনে খুশি নাই, মুখে কোনো মুচকি হাসি নাই, সারাদিন টেনশন, চাপ, চিন্তা। রিজিকের কম হওয়া মানেই যে শুধু টাকা পয়সা কম হবে তা নয়, আপনার মনে সুখ থাকবে না। মনের সুখটাও কিন্তু রিজিক। আপনি যে মুচকি হাসছেন, এটাও আপনার রিজিক। আপনি যে বেঁচে আছেন, এটাও আপনার রিজিক। আপনি যে সম্মান নিয়ে বেঁচে আছেন, এটা রিজিক। আপনি যে সুস্থ আছেন, এটাও আপনার রিজিক। আপনি যে বাসায় বসে আছেন, শুয়ে আছেন, এই জীবনটাও একটা রিজিকের মধ্যে পড়ে। আপনার স্বাস্থ্যটা একটা রিজিকের মধ্যে পড়ে। রিজিক কমে যাওয়া মানে টাকা কমে যাবে, চাকরি হারায় যাবে, ব্যবসায় লস হবে তা নয়। রিজিকে কমে যাওয়া মানে কি? আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনার মন খারাপ হয়ে যাবে, আপনার লাইফটা সুন্দর হবে না, মনে খুশি থাকবে না, কৃতজ্ঞতা বোধ থাকবে না, আপনার মনের যেই স্থির ভাবটা এটা হারায় যাবে। এটাও রিজিকের মধ্যে শামিল। তাহলে আপনি যদি অসৎ হন, চিটিং করেন, নামাজে মন না দেন, আল্লাহকে সময় না দেন, নামাজে ইবাদতে মন না থাকে, আপনার রিজিকে বরকত থাকবে না। রিজিকটা একটা সময় গিয়ে হারিয়ে যাবে, বরকত উঠে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। একটা সময় গিয়ে গুনাহ করতেই থাকলে রিজিকের দরজাটা পার্মানেন্টলি এমনভাবে ক্লোজ হয়ে যাবে যে আপনি পথের ভিখারি হতে আপনার সময় লাগবে না। এজন্য আমরা চেষ্টা করব নামাজ পড়ার জন্য, চিটিং না করার জন্য, অসৎ পথে কামাই না করা, সুদ না খাওয়া, অকৃতজ্ঞ না হওয়া, আল্লাহর প্রতি ঈমান রেখে, বিশ্বাস রেখে যদি আমরা সত্যের সঙ্গে কামাই করতে পারি, আমাদের রিজিকের দরজাটা আল্লাহ তাআলা এমনভাবে খুলবেন যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত পাপ এবং অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন।